গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন এর যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে। তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং সে তার যে ঘটনায় জড়িত থাকার কথা ইতিমধ্যে প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন করার পরে তাকে ওই মামলায় অ্যারেস্ট দেখানো হবে। ইতিপূর্বে যে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টস এর ওখানে যে রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা, তাদের যে কয়েকটা দাবি ছিল, তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমপি ডিবি তারা যথেষ্ট হুঁশিয়ানার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এই দায়ী ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। যখনই একটা লোককে আমরা আটক করি তাকে আমাদের কিছু আইনি বিধিবিধান থাকে যে একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বাদীর যে মামলা হতে দেরি হয় বা বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই কারণে আমরা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পূর্বে আমাদের যেহেতু বিজ্ঞ আদালতে আসামি প্রেরণ করার বিধিবিধান রয়েছে, এই জন্য তাকে আদালতে প্রেরণ করি। পরে মামলা হলে তাকে নিয়মিত মামলায় আটক করি।